দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার কাছে মা বাবারা যে সমস্ত সমস্যা নিয়ে আসেন, আমি সাধারণত সেগুলোর উপরে ভিডিও করি। গত কয়েকটি ভিডিওতে আমি কথা আপনাদের বারবার মনে করিয়ে দিচ্ছি। সেই তালিকায় যে খুব কমন প্রবলেম যেটি নিয়ে আমার কাছে মা বাবারা আসেন, যে বাবুর পায়ে ব্যথা হয়। মারা বলেন, স্যার বাবুর তো রাতে শুলে বা সন্ধ্যার পর থেকে বাবুদের ব্যথা হয়, পা ব্যথা হয়, স্যার পা টিপে দিতে হয়। এই নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়েছি, যে গ্রোয়িং পেইন নিয়ে। আপনারা আশা করছি সেই ভিডিওগুলো দেখবেন। আমি আসলে ঠিক আজকে ওই আলোচনায় যাচ্ছি না, যে গ্রোয়িং পেইন যদি হয় তাহলে আমি আমার বাবুর ব্যথা কমানোর জন্য কি করতে পারি, সেটি হচ্ছে আমাদের ভিডিওর আজকে মূল অবতারণা। তো গ্রোয়িং পেইন সম্বন্ধে আমি একটু মনে করি দিই। আমাদের যখন বাবুদের বাড়ন্ত বয়স থেকে আমাদের বাবুদের গ্রোথ খুব দ্রুত হয়, তখন যে সমস্ত বাবুরা বেশি হাইপার অ্যাক্টিভ থাকে, বেশি দৌড়ঝাঁপ করে, সারাদিন দৌড়ঝাঁপ করার পর দুপুরের পরে বা বিকালের পরে সন্ধ্যার দিকে বাবুদের পা ব্যথা হয়, বাবুরা অসহ্য ব্যথা করতে হয়, কান্না করতে হয়, এবং টিপে না দিলে বাবুর পা টিপে না দিলে বাবুদের ঘুম আসতে চায় না। এটার সাথে আপনি কোনো রকম রোগের কোনো রকম সম্পর্ক নেই, এটি একটি নর্মাল ব্যাপার। এবং যখন বাবুরা বাড়ছে, যখন মোটামুটি বাড়ন্ত বয়সে, এটার সাথে 10 থেকে 12 বছর পর্যন্ত এই পায়ে ব্যথা থাকতে পারে। তবে আমি যেটা মনে করে দেবো, যেটি নিয়ে আজকে ভিডিও করতে চাই, যে গতদিনে আমার কাছে একটি পেশেন্ট এসছে। উনি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছিলেন যে তার এই পায়ে ব্যথার জন্য, এবং সব ডাক্তারই কিন্তু স্বাভাবিকভাবেই গ্রোথ পেইনই ভেবেছেন। কিন্তু পরবর্তীতে উনি যখন আমার কাছে এসেছেন, সেই বাবুটি কিন্তু পরবর্তী আমি যখন শুনলাম যে বাবুটির ব্যথা হচ্ছে সকালবেলা মোস্টলি, তাহলে যদি ব্যথা সকালবেলা হয়, ঘুম থেকে উঠে যদি বাবু পা ফেলতে না পারে, এবং বাবুর যদি গিরা ফুলে যায়, গিরা ফুলে লাল হয়ে যায়, এবং জ্বর আসে, ওজন কমে যেতে থাকে, খাওয়ায় অরুচি হয়, তাহলে কিন্তু সমস্যা আছে। যেই বাবুটির কথা বলছিলাম, আনফর্চুনেটলি সেই বাবুটির কিন্তু পায়ে, আমি যখন সন্দেহ হলো যে ব্যথা তো সকালবেলা তো বেশি হওয়ার কথা নয়, কারণ উনি বলছেন, স্যার আমার বাবুর তো মোস্টলি সকালবেলা পায়ে ব্যথা হয়। আমি পরে এমআরআই একটি করেছিলাম গ্রোথ পেইন ভেবে। উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, স্বাভাবিকভাবেই সবার প্রথমে গ্রোথ পেইনই ভাববে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যেহেতু সকালবেলা তার পায়ে ব্যথা হচ্ছিল, আমি তাকে একটা এমআরআই করাই, এবং এমআরআই করার পর তাই দেখা যায় তার পায়ে বিরাট বড় একটা টিউমার ধরা পড়েছে। সুতরাং বুঝতেই পারছেন কোথায় গ্রোথ পেইন আর কোথায় পায়ে টিউমার। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনি দেখেন যেগুলো মনে করে দিচ্ছি, সকালবেলা উঠতে পা ফেলতে সমস্যা হয়, পায়ে ব্যথা হয়, পায়ের গিরা ফুলে অযাচিতভাবে জ্বর আসছে, ওজন কমে যাচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং তখনই শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন আছে। আদারওয়াইজ গ্রোথ পেইনে কোনো রকম কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নাই। কোনো ক্যালসিয়াম বা ভিটামিন খুব একটা দিয়েও লাভ হয় না, তারপর আমরা ভিটামিন ডি দেই। আর যেটি বলতে চাচ্ছেন, যদি ব্যথা হয় রাতেরবেলা আপনি কী করবেন, আমি প্রথম কথা বলবো, প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। যে সমস্ত বাবুরা খুব বেশি দৌড়ঝাঁপ করে, তাদেরকে আমরা বলবো আপনি পানি খাওয়াবেন। হাইড্রেশন মেনটেন হলে তার মাসেলের স্টিফনেস কম থাকবে, তাহলে ব্যথাটা কম হবে। 2 নম্বর, যে সমস্ত বাবুরা খুব বেশি দৌড়ঝাঁপ করে, তাদেরকে আমরা ইন বিটুইন একটু রেস্ট নিতে বলবো। মা বলবেন তুমি একটু রেস্ট নাও। দৌড়ঝাঁপ তাকে করতে আমরা উৎসাহিত করবো, কিন্তু অবশ্যই একটু রেস্ট নিতে হবে। 3 নম্বর, আমরা বলবো যে পায়ে আপনি একটু গরম শেক দেবেন। অনেক কিছু হট কম্প্রেস পাওয়া যায়, সেগুলো আপনি দিলে বাবু আরাম পাবে, সেটা একটি ব্যাপার। আর নাপা বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ, প্যারাসিটামল জাতীয় ওষুধ, সেটা আপনি আপনাকে দিতে পারেন। এগুলো দিয়ে খুব একটা ব্যথা আসলে কমবে সেটা আমি বলছি না, কারণ এটা আসলে ন্যাচারাল প্রসেস। এবং অবশ্যই বাবুকে আশ্বস্ত করা যে বাবা তুমি লম্বা হচ্ছ, এই জন্যই ব্যথা হচ্ছে, এটা কোনো সমস্যা, কোনো কারণ নাই, এবং এটি একটি নির্দিষ্ট বয়সে পরে আর থাকবে না। তো দর্শক, আপনার বাবুর এই গ্রোথ পেনের জন্য আপনার কোনো চিন্তা যদি থাকে জানাতে পারেন। যে সমস্ত ডেঞ্জার সাইনের কথা আমি বলেছি সেগুলো আপনি মাথায় রাখবেন, এবং অবশ্যই কোনো রকম কমেন্ট সেকশনে যদি কোনো রকম প্রয়োজনীয় ইনফরমেশন জানা থাকে যা কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।